নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। কলকাতা হাইকোর্টে আজ প্রশ্নভুল সংক্রান্ত যে মামলা তার একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল। বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চে এই মামলাটি ওঠে। 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নভুলের কারণে অল্প কিছু নম্বর 1, 2, 3 এরকম অল্প কিছু নম্বরের জন্য উত্তীর্ণ হতে না পারা প্রার্থীরা এই মামলা দায়ের করেছিলেন। ওই সমস্ত মামলাকারীদের ভাগ্য এখন আদালতের হাতে। আদালত কি রায় দেয় তার উপর তাদের অপেক্ষা করতে হবে। টেট প্রশ্নের ভুল সংক্রান্ত যে মামলা আজ হাইকোর্টে ছিল তার সর্বশেষ পরিস্থিতি কি জেনে নেওয়া যাক। 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কিছু প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেক পরীক্ষার্থী অভিযোগ করেন যে প্রশ্নপত্রে ভুল থাকার কারণে তারা তাদের প্রাপ্ত নম্বর কম পান এবং তার জন্য বঞ্চিত হন এবং ফলস্বরূপ চূড়ান্ত তালিকায় স্থান পাননি। এই বিষয়টি নিয়েই তাঁরা আদালতের দ্বারস্থ হন। আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু পর্ষদ সেই রিপোর্ট এখনও জমা দেয়নি। এরই মধ্যে রাজ্য সরকার 13,421টি শূন্য পদের নতুন নিয়োগের ঘোষণা দেওয়ায় মামলাটা একটা নতুন মোড় নিয়েছে। কলকাতা হাইকোর্টে আজকের শুনানিতে একাধিক মামলা থাকলেও মূলত ইরিন তাবাসুম এবং অন্যান্যদের দায়ের করা WPA 23,757/2025 এই মামলাটি, যেটি রেজিস্ট্রেশন ডেট 26/9/2025, তার উপরই মূলত শুনানি হয়। মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয় যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে যেন পর্ষদ তাদের রিপোর্ট জমা দেন, যে রিপোর্টের কথা বলেছেন কলকাতা হাইকোর্ট, এবং প্রশ্নভুলের কারণে বঞ্চিত প্রার্থীদের নিয়োগে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে তারা এখনও নতুন নিয়োগের জন্য চূড়ান্ত বিজ্ঞপ্তি বা আবেদন প্রক্রিয়া শুরু করেনি, শুধুমাত্র শূন্য পদের ঘোষণা করা হয়েছে। এই বক্তব্য শোনার পর আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। সে পর্যবেক্ষণগুলো কি জেনে নেওয়া যাক। আদালত জানিয়েছে যে আবেদন প্রক্রিয়া শুরু হলে আদালত বিষয়টি নিয়ে পুনরায় বিবেচনা করবে। বিচারপতি মামলাকারীদের লিবার্টি টু ফাইল অর্থাৎ নতুন করে মামলা করার স্বাধীনতা দিয়েছেন। এর অর্থ হলো, যদি পর্ষদ রিপোর্ট জমা না দিয়েই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করে দেয় তাহলে প্রার্থীরা এই অর্ডারের ভিত্তিতে পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারবেন। কলকাতা হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছেন প্রার্থীদের জন্য এর অর্থ কী? এই রায়ের ফলে প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত প্রার্থীরা কিছুটা হলেও আশার আলো দেখছেন। এর কয়েকটা সম্ভাব্য কারণ আছে, যেমন আইনি সুরক্ষা। আদালত তাদের পুনরায় মামলা করার যে সুযোগ দিয়েছেন তা এক প্রকার আইনি সুরক্ষা। পর্ষদ নিজেদের মতো ইচ্ছা মতো নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ কলকাতা হাইকোর্ট আজকের যে পর্যবেক্ষণ তাতে মামলাকারীদের আইনি সুরক্ষা দিয়েছেন। এই মামলায় কলকাতা হাইকোর্টের আজকের পর্যবেক্ষণের পর পর্ষদের উপর কিন্তু রিপোর্ট জমা দেওয়ার একটা চাপ তৈরি হলো। ছুটির পর অন্যান্য মামলাগুলির শুনানি হবে, যা বিষয়টাকে আরও গুরুত্ব দেবে। যদি রিপোর্ট প্রার্থীদের পক্ষে আসে তাহলে তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। ছুটির পর বাকি মামলাগুলির শুনানি হলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে সকল মামলাকারী এবং প্রার্থীদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কী পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন তার জন্য অপেক্ষা করতে হবে। আগে রিপোর্ট তারপর নিয়োগ, হাইকোর্টের এই যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে কি ভাগ্য বদলাবে চাকরি প্রার্থীদের? সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।